শুধু একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। অপরের অমঙ্গল কেউ করবেন না, তবে নিজের অমঙ্গল আগে হয়। আবার একটু মহাভারতে যাব, তাকাবেন। কি শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ 4টা হাত। শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মাথায় করে জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা ছেলেকে ফেরত নিয়ে যাও। কি করব? রাক্ষস ছেলে বলে ফেলতে এসছো, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত, 1টা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কে এসেছিল মা? কৃষ্ণ। আমি কেন বলছি এটা আপনারা সবাই জানেন গল্পটা, কেন বলছি শেষ জায়গাটা শুনবেন। কেন বলছি? অপরের অমঙ্গল করলে আগে আপনার হয়, প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে শিশুপাল শুয়ে আছে ভাইয়ের কোলে, কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে 1টা চোখ 2টো হাত খসে পড়ে গেল। তার মা জিজ্ঞেস করলো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? পিসি আইন রাখবো, ভাগ রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করলে ক্ষমা করব না। যুধিষ্ঠির মহারাজ রাজ্যযজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, এই লম্পট, চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর। কৃষ্ণ বলল, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল। কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন? বস্ত্রণের দিনে। এই পর্যন্ত জানেন। এবার শুনুন, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, 1 হাতে কাপড়টা ধরে আছে, 1 হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? আমাকে 1 হাতে ভরসা করেছে, 1 হাতে ডাকছে। শোনো নারদ, এ জগতে যে 2 হাত তুলে ডাকে না, সে আমার কৃপা করলো। দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। কত দামি কথা আছে, তাকাবেন একবার এইদিকে, কত দামি কথা আছে। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, শুনলে চমকে যাবেন। 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে বলে। আরো শুনলে অবাক হবেন, সেদিন দ্রৌপদী মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকে, দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এলো। এইবার আমি আপনাদের কাছে বলবো, কান খুলে শুনে নিন। যতজন পুরুষ এখানে আছেন, প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। আবার বলে গেলাম, আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। প্রমাণ শাস্ত্র। সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, রাবণ ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, কংস ধ্বংস হয়ে গেল।
দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল দুঃশাসন। তাই বারবার বলবো, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন, চুলের মুঠি ধরে আঘাত করবেন না। দুঃশাসন, সবাই তাকান, এই উত্তরটা দেবার জন্য বললাম। কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয়। দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের। দাদা, দাদা, কি আমি আর পারি না গো। বলে কেন? আমার ভেতরটা কেমন করছে, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি হাঁপিয়ে গেলাম। দাদা, এবার তুমি টানো, আমি ভেতরে যাই। যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে, চমকে গেল মা। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এ কি, জল খাবো না ছাই, তোমার এই অবস্থা কেমন করলো? তোমার কাপড়গুলো কই, কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, শুধু আমার নয়, তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন বলে, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার জন্যে, তোমার দাদার জন্যে হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যারা করে নিজের অমঙ্গল হয়।